প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন একান্তের সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের সময়ের আম্র কাননে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আবদুল্লাহ আল মনসুর এবং আরও উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আজিজুর রহমান রিজভী। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের আম্র কাননে। গণঅভ্যুত্থান পরবর্তী মানুষ একটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের জায়গা থেকে মানুষজন বাইনারি পলিটিক্স চায় না। মানুষজন দুইটা রাজনৈতিক দলের প্রতি অতিমাত্রায় বিরক্ত ছিল এবং তারা চায় যে তৃতীয় একটা শক্তি। সেই জায়গা থেকে আমাদের গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এনসিপি ছিল একমাত্র দল যারা মানুষের সব ধরনের আকাঙ্ক্ষা এবং ইনপুটকে অ্যাকোমোডেট করে আমরা তৈরি করেছি, যাতে জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখা যায়। এখন আমাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি অথবা স্টেট স্পন্সর্ড কোনো দল কিনা। যদি স্টেট স্পন্সর দলই হইতো, আমরা তো জুলাই চার্টার চেয়েছি। তো জুলাই চার্টার তো কোনো একটা রাজনৈতিক দলের বিরোধিতার জন্য হয় নাই। আমরা চেয়েছি সংস্কার, বিভিন্ন সময় আমরা সংস্কার চাই, কিন্তু সেই জায়গায় ভেটো আসতেছে। আমরা চেয়েছি রাষ্ট্রপতির অবসর, কিন্তু আমরা দেখেছি যে সেখানেও একটা বড় দলের হস্তক্ষেপে কিন্তু ভেটোর কারণে কিন্তু হয়ে আসতেছে না। যদি আমরা কিংস পার্টি হইতাম তাহলে তো আমাদের কারো অপিনিয়ন দরকার ছিল না। এবং আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে মাইর দেওয়া হইতেছে, আমার মামলা হচ্ছে, আমাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে। তো কিংস পার্টি হলে তো আমরা সেই ধরনের জিনিস ফেস করতে হতো না। সুতরাং এই যে কোশ্চেনটা আসছে সেটা খুবই রিডিকিউলাস এবং তারা আমাদেরকে দমানোর একটা প্রসেস আর কি। এনসিপি নিয়ে অনেকের মধ্যে একটু হতাশা আছে, কারণ একটা গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপি থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা আসলে অনেক বেশি। তো আমরা আসলে দলটা গঠন করছি হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে। তো এরপরে মার্চের শুরু থেকেই কিন্তু এনসিপি নিয়ে আমাদের দুই ধরনের প্ল্যান আছে। একটা হচ্ছে সাংগঠনিক, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, যেহেতু একটা রাজনৈতিক দল, নিবন্ধন লাগবে আমাদের। তো সেজন্য আমরা সারা দেশে জেলা এবং উপজেলাগুলোতে আমরা কমিটি করব। সে অনুযায়ী আমাদের পুরো 64 জেলাকে 19টা সাংগঠনিক বিভাগে ভাগ করা হয়েছে। তো সেই অনুযায়ী খুব দ্রুতই হচ্ছে আমরা আমাদের জেলা এবং উপজেলাগুলোতে আমরা সফর করব এবং সেখানে হচ্ছে আমাদের কমিটিগুলোও এর পাশাপাশি করা হবে। ইভেন আমাদের নিবন্ধনের কার্যক্রমও চলতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটা হচ্ছে রাজনীতিক, সেটা হচ্ছে আমাদের যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, যেমন হচ্ছে গণপরিষদ নির্বাচন, সংবিধান নতুন করে লিপিবদ্ধ করা এবং হচ্ছে আওয়ামী লীগের যে বিচার। তো সেটার দাবিতে হচ্ছে আমরা 64 জেলা আমাদের সংগঠকরা এবং কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ে যারা আছে, আমরা সবাই ডোর টু ডোর মানুষের কাছে আমরা যাব এবং এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও কিন্তু আমাদের প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ হচ্ছে। তো আমাদের রাজনৈতিক কর্মসূচি যেভাবে চলতেছে, ইভেন সাংগঠনিক কমিটিগুলো গঠনের কার্যক্রমও চলমান রয়েছে। আপনারা খুব শীঘ্রই সারা দেশের মানুষ অবশ্যই আমাদেরকে কাছে পাবে, ইভেন ভালো কিছু মানে সবাই আশা করতে পারেন। এনসিপির কোনো সদস্য কোনো ধরনের নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য কমিশন এগুলোর সাথে জড়িত থাকবে, এনসিপি তাদেরকে সমর্থন দিবে, এটা কখনো এনসিপি করে নাই, করবে না। যাকে নিয়ে অভিযোগ এসেছে গাজী সালাউদ্দিন তানভীর, তার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না শৃঙ্খলা কমিটি তার অভিযোগটি তদন্ত করে এটির একটি রিপোর্ট পেশ না করে। সেই রিপোর্ট পেশ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই রিপোর্টে যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেটার যদি প্রমাণ হয়, তাহলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর এছাড়া যদি সে ক্লিন হয়ে বেরিয়ে আসে, তাহলে তার পদে আবার পুনর্বহাল করা হবে।